আসসালামু আলাইকুম জনগণ। আমরা বাংলাদেশি মুসলিমরা হচ্ছে বেশি আবেগী, বুঝছেন? সরি, আমরা বাংলাদেশি মুসলিমরা হচ্ছে বেশি আবেগী। এর কারণ কি বললাম জানেন? আমি শুরু থেকেই দেখছি যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসে হাল ধরছে, অনেক আমাদের উপকার হয়েছে, ভালো কথা। কিন্তু আমি অনেক আলেম ওলামাদের কাছ থেকে শুনছি যে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সেই লেভেলের, মানে ভালো কিন্তু ইর আমেরিকার দালাল এই টাইপের। আমি কখনোই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা রাখি নাই। ভরসা অন্যদিকে রাখছি যে উনি একটা সমাজের ক্ষেত্রে একটা একটু স্টেবল হবে আমাদের, এটা সেই ক্ষেত্রে একটা ভরসা ছিল। কিন্তু ইসলামিক কালচারের ক্ষেত্রে বা ইসলামের উপরে যে আঘাত আসবে সেই বিষয়ে আমি একটা মোটামুটি আঁচ করছি আগেই, যে এরকম হতে পারে। দেখেন এখন কিন্তু ইসলামের প্রতি হইতেছে বাংলাদেশের মুসলিমরা আবেগী। এই কথা বলার কারণ কি আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন, এই কথা বলার কারণ কি, তুমি এই কথা বললা কেন? এই কথা বলছি কেন জানেন? বাংলাদেশের মানুষ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস রে 5 বছর চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস রে 5 বছর চাই। হ্যাঁ হ্যাঁ রে, 5 বছর থাকবে, আর কোনো নির্বাচনের দরকার নাই। আবার অনেকে তো কয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন থাকুক, আর নির্বাচনের দরকার নাই। এর মেয়া এইসব আবেগী কথাবার্তা খাটে। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইসলামিক মাইন্ডের হইতো, সে যদি সবার ক্ষেত্রে সঠিক একটা ইনক্লুসিভনেস করতো। তারা মুখে বলে ইনক্লুসিভ, কিন্তু বাস্তবে তারা ইনক্লুসিভ না। তারা বাস্তবে ইনক্লুসিভ না। তারা হচ্ছে সবসময় মুসলমানদের উপর একটা চাপিয়ে দেওয়ার মতো একটা আইন তৈরি করতে চায়, ইসলামকে অপমাননা করে আইন তৈরি করতে চায় সবসময়। আর আমরা বাংলাদেশে মুসলিম আবেগী মুসলিমরা সেটা বুঝি না। আমরা ওই যা দেহি উফরিদ দিয়ে ওই ওই এই লাফাই, এই এই ভালো, এই ভালো করতে আছে, এরই দরকার, এরে এরে সারা যাইবে না, হে থাকলে আমাকে উন্নতি যাইবে। আমাকে উন্নতি আমরা পামু, চাকরি পামু, ওই অমুক কর্মু তমুক কর্মু। এর 5 বছর রাহো, বিএনপি যদি ক্ষমতায় আবার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, কি দিন কয়, -2 করবে, মানে আওয়ামী লীগের কাছে বিএনপিরও হটাই হেলাইবে। জামাতের আওয়াজ দেওয়া যাবে না, জামাত আইলে কি করবে, সবাই বোরকা পরাইবে, হিজাব পরাইবে। বেড়া, এই মুসলিম হইয়া মুসলমান খোলস ধরে থাকেন না আপনারা। মুসলমানদের যদি মুসলমান না থাকতে চান, ইসলামের আইন যদি ভালো না লাগে, মুসলমান থেকে বের হয়ে যান, ঠিক আছে? এইটাই বলছি, মুসলমান থেকে বের হয়ে যান, মুসলমান নাম করে তারপর হচ্ছে এরকম মানুষের সাথে, মুসলমানদের সাথে ধোকা দিয়েন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।